নমস্কার বন্ধুরা, মল্লিকা অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন দুপুর 2টো বাজে, আর দুপুর 2টোর সময় দেখুন কি মেঘ হয়েছে, প্রচণ্ড মেঘ, আর অতিরিক্ত হাওয়াও ছেড়েছে, ঝোড়ো হাওয়া। তো আর এদিকে আমার মেয়ে বলছে, মা একটু সাইকেল নিয়ে বেরোবো কি না। তো আমি বললাম না, সাইকেল নিয়ে বেরোতে হবে না, এখন মেঘ এসছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিশ্বাস করো পরে একটুও বৃষ্টি হয়নি। এত মেঘ, কি বলবো, দেখো কেমন হাওয়া হচ্ছে, একদম ঝোড়ো হাওয়া। গাছ, অত মোটা গাছ কিভাবে হিলছে। তো যাই হোক, মেঘ তো প্রচুর হয়েছে আর ঝড়ও হচ্ছে। এদিকে অন্ধকার হয়ে গেছে, যে একটু বৃষ্টি নামবে, সে বৃষ্টি নামারও কোনো ইয়ে হচ্ছে না হাওয়ার জন্য। তো তারপরে এদিকে এই যে সবাই রাস্তায় একটু জল মেরে দিচ্ছিল, যেহেতু ধুলো হচ্ছে, অতিরিক্ত ধুলোর জন্য সব রাস্তায় জল মেরে দিচ্ছে। আর তারপরে দেখো আমার মেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে এই ঝড়ের ভিতরে। তো যাই হোক, সামনে দিয়ে চালাচ্ছে, এই জন্য আমি বাইরে বসে আছি, আর অসুবিধা হবে না। আমি বাইরে বসে দেখছি ওকে যে কি করে ও। তারপরে দেখো একদম বিকালবেলার দিকে এত রোদ, চড়া রোদ উঠে গেছে যে তোমাদের আর কি বলবো। রোদের মধ্যে সাইকেলটা নিয়ে ওদের টিউশনের ম্যাডামের বাড়ির সামনে একটু এসছি, তো রোদের জন্য আর বসতে পারলাম না, সাইকেলটা নিয়ে পরে আবার বাড়ি চলে গেলাম। প্রচণ্ড রোদ। তারপরে তো সাইকেল নিয়ে বাড়ি চলে গেলাম, এত রোদ তো আর সহ্য হচ্ছিল না। একটু আগে তোমাদের দেখিয়েছি কি পরিমাণে মেঘ হয়েছিল আর কি ঝড়। তারপরে তো আর এই যে রৌদ্রর জন্য আর সাইকেলটা চালাতেই পারলাম না। লাস্টে মেয়েকে বললাম, বাবা বাড়ি চল, এত রোদে আর সাইকেল চালাতে গেলে আর আমি এখানে বসে বসে আমি হাঁপিয়ে যাব। তারপরে কি করব, ও আর একটু চক্কর মারতে লাগলো। চক্কর মারতে মারতে দেখো কত দূরে চলে গেছে। তারপরে যাই হোক, বাড়িতে এসে রান্নার দিকে যাচ্ছে। এই যে বাড়িতে এসেই রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না হবে লাউয়ের তরকারি রুই মাছ দিয়ে। তো আর এইদিকে হবে টমেটোর টক, সর্ষে সোমবার এদিকে দিয়ে দিয়েছে, আর এদিকে রাঁধুনি ফোড়ন দেবো, যেহেতু লাউয়ের তরকারিতে রাঁধুনি ফোড়ন হবে। আর আমি এদিকে খুন্তিটা দিয়ে রেখেছি, সর্ষেগুলো ফুটছিল, এই জন্যই খুন্তিটা দিয়ে আটকে রেখেছিলাম। তারপরে যাই হোক, টমেটো দিয়ে দিয়েছি কড়াইতে। আর এদিকে মাছ ভাজার জন্য কড়াইতে তেলও গরম হয়ে গেছে, মাছ কটাকেও দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে। তারপরে এদিকে টমেটোটা একটু লবণ লঙ্কা হলুদ দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এদিকে মাছটা ভাজবো। এই জন্য তাড়াতাড়ি, মানে রাতের বেলা রান্না, বুঝতেই পারছো তোমরা। তো যাক, ফাইনালি কড়াইতে মাছটাও দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। একটা লেজা আর পিঠের মাছ। মাছগুলো একটু ভাজতেও ভয় লাগছিল যে কড়াইতে লেগে না যায়, তারপরে দেখলাম না, লাগেনি আর কড়াইতে। আর ওইদিকে লাউ আলুটা আমি কেটে নিয়েছি। এই যে লাউ আলু কেটে, দুটো তিনটে লঙ্কাও কেটে নিয়েছি ওর সঙ্গে। তো এদিকে মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি মাছগুলো। মাছগুলো উঠাতেও ভয় লাগছিল, ছোট একটা বাটি,
পড়ে না যায়। দেখো লাস্ট লেজাটা ওঠানোর সময় কত আস্তে আস্তে উঠাতে হবে। ভরে গেছে বাটি। দেখো কত আস্তে আস্তে উঠাচ্ছি। ছোট্ট একটা বাটি, পুরো ভরে গেছে বাটিটা। তো যাই হোক, রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন লাউগুলো কেটে রাখা দিয়ে দেবো। যে তেল ছিল ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম। কেটে রাখা লাউ আলু দিয়ে দিলাম কড়াইতে। আর রাঁধুনি ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি রান্না করলে ভালো লাগে আমার কাছে, খুব সুন্দর লাগে খেতে। অনেকে জিরে দেয়, পাঁচ ফোড়ন দেয়, কিন্তু আমার কাছে রাঁধুনি ফোড়নেই সবথেকে ভালো লাগে। এই জন্য আমি রাঁধুনি ফোড়ন দিয়েই রান্না করি বেশি। তো লবণ হলুদ লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি তরকারিতে, দিয়ে একটু ভেজে নেব। লাউ আলুটাকে তো দেখো লাউ আলুটাও একটু ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু ভেজে নেব। সুন্দর করে ভেজে তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে টকটাও আমার প্রায় হয়ে আসছে। তো জল দিয়ে দিচ্ছি, ভাজা আমার হয়ে গেছে লাউ আলু। অল্প করে জল দিয়ে দেবো। আর মাছের তেল তো ওই জন্য আমি আর উঠিয়ে রাখিনি, ওই তেলের ভেতরেই লাউ আলুটা দিয়ে ভেজে নিয়েছি। ভেজে আবার জল দিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে তরকারিটা। তো এদিকে ফাইনাল টকটাও আমার হয়ে গেছে। আর মাছের তরকারি মানে লাউয়ের তরকারিতে জাল উঠে গেছে, মাছ কটাকেও দিয়ে এই যে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢেকে জাল দিয়ে তারপরে তরকারিটাকে নামিয়ে নেবো। আর এইদিকে ভাত আমার মাঝখানে হয়ে গেছে রান্না। টকটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও নামিয়ে নিয়েছি। তারপরে আবার ওই কড়াইটাই বসিয়ে কড়াইতে এখন এই রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের তেলটা ভাজবো। তো বেগুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। মাছের তেল আছে কিছুটা, ওই তেলটাকে ভাজবো। তো এদিকে আগে বেগুনটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে এদিকে লাউয়ের তরকারিটাও আমার হয়ে গেছে। একটু জিরে গুঁড়ো দিয়ে জিরে ধনের পাউডার দিয়ে নিয়ে তারপরে ওটাকেও নামিয়ে নেব। আর এদিকে দেখো বেগুন তো আগেই একটু ভেজে নিয়েছি, তারপর আবার পেঁয়াজটাও দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে মাছের তেলটা দেব। মাছের তেলটা আগে দিয়ে যদি ভাজতে যেতাম, ওই পরে পেঁয়াজ মাছের তেল ভেজে পরে ওই পেঁয়াজ রসুন ওর উপরে দিয়ে দিলে পেঁয়াজ রসুনটা আর ভাজা হতো না ভালো করে। এই জন্য আগে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি, তারপরে মাছের তেলটা দিলে মাছের তেলটা ওই সঙ্গে ভাজা হয়ে যাবে। তো লবণ হলুদ লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো মাছের তেলটা আমার প্রায় ভাজাও হয়ে এসছে। তো দেখো মাছের তেলটা আমার হয়ে গেছে ভাজা। তারপরে আবার আমার মেয়ে বায়না করেছে, মা আমাকে ডিম রান্না মানে ডিম ভেজে দাও, যেহেতু ও মাছ খায় না। তারপরে আবার পেঁয়াজ কেটে এই যে পেঁয়াজটাকে ভেজে তারপরে ডিমটাকে ওকে ভেজে দেবো।
তো দুটো ডিম ওকে ভেজে দিচ্ছি, ওই দুটো ডিম ভাজা দিয়ে ও ভাত খেয়ে নেবে। 3টে 4টে দিয়ে দিয়েছি, পরে আর দুটো দিয়েছি, কেননা তেল হয়ে গেছিলো বেশি, এই জন্য পরে আর দুটো ডিম দিয়ে দিয়েছিলাম ওর সঙ্গে। তো সবাই খাই আমরা লাস্টে ডিম ভাজাও। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ফাইনালি এই যে ডিম আমার ভাজা হয়ে গেছে। আর খাওয়ার সময় সবাই আমরা 3জনাই ডিম খাই, ওকে একটু বেশি দিই, আমরা একটু কম খাই, কিন্তু খাই সবাই।